চট্টগ্রামের উত্তর কাঠ্যলিতে খাল খনন কর্মসূচির উদ্বোধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মোহাম্মদ চৌধুরী বলেছেন, খাল খনন এখন বিএনপির রাজনীতির অন্যতম একটি স্তম্ভ। তিনি বলেন, একটি শহরের পানি প্রবাহ, পরিবেশ সুরক্ষা ও অর্থনৈতিক উন্নয়নে খাল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উত্তর কাঠ্যলি কর্নেলহাট বাজার সংলগ্ন নাজির খাল ও কালিরছড়া খাল পরিষ্কার এবং খনন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এই কাজ নগর বিএনপির অর্থায়নে এবং স্থানীয় ৭০০ নেতাকর্মীর স্বেচ্ছাশ্রমে সম্পন্ন হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ১ কোটি টাকারও বেশি। আমির খসরু বলেন, বিশ্বের সব উন্নত শহরে খাল কেন্দ্রিক অর্থনীতি গড়ে ওঠে। খালের দুই পাশে ওয়াকওয়ে হতে পারে, মানুষ হাঁটতে পারে, বিনোদন নিতে পারে, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় বিশেষ সহায়ক হয়। খাল শুধু পানি নয়, এটি অর্থনীতি, সমাজনীতি, পরিবেশ নীতির সঙ্গে সম্পর্কযুক্ত। খাল খনন শুধুমাত্র পানি নিষ্কাশন নয়, অবশ্যই চট্টগ্রাম মহানগরীতে বড় সমস্যা আছে পানি নিষ্কাশনের, সেটা অবশ্যই সমাধান প্রথম দায়িত্ব। সাথে সাথে খাল খননের সাথে আমাদের পারিপার্শ্বিক যে উন্নয়নগুলো হবে, খালের দুপারে যারা বসবাস করে যে প্রতিষ্ঠানগুলো আছে, সকলের স্বাস্থ্যকর অবস্থায় থাকার একটা বিষয় আছে এখানে। তাছাড়া অনেকগুলো খাল কিন্তু ভরে গেছে, অনেকগুলো খাল দখল হয়েছে, আংশিক দখল হয়ে গেছে। এগুলো মুক্ত করে সত্যিকার অর্থে সরকারের যে খালগুলো ছিল এগুলোকে আমরা ফিরিয়ে আনতে হবে। অনুষ্ঠানে মেয়র ডক্টর শাহাদাত হোসেন বলেন, এক সময় চট্টগ্রামে ৭১টি খাল ছিল, যা আজ অধিকাংশই দখল ও ভরাট হয়ে গেছে। খাল খননের দায়িত্ব সিটি কর্পোরেশনের থাকলেও এক চক্রান্তের মাধ্যমে এটি সিডিএর হাতে চলে যায়। সিডিএ ৫৭টি খাল চিহ্নিত করলেও কাজ করেছে মাত্র ৩৬টিতে। অপরদিকে সিটি কর্পোরেশনের মাত্র একটি খাল খনন করেছে। এতে প্রায় ২০টি গুরুত্বপূর্ণ খাল খননের আওতায় বাইরে রয়ে গেছে। ৫৭টা খালের মধ্যে ৩৬টা খাল সিডিএ করছে, সিটি কর্পোরেশন মাত্র একটি খাল করছে, সেটা বারেপাড়া খাল। আরও প্রায় ২০-২১টা খাল রয়ে গেছে। তো এগুলো পার্মানেন্ট সংস্কার আমাদের করতে হবে যদি আমি পার্মানেন্ট সলিউশন চাই। এখন আমরা যেগুলো করছি সামনে জলাবদ্ধতা থেকে মুক্ত করার জন্য টেম্পোরারি বেসিস আমরা কিছু সংস্কারের কাজ করছি। আমার একটা প্ল্যান আছে, আমরা বাইরের বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন ধরনের ফান্ডিং কোম্পানির সাথে কথা বলছি যে যাতে করে ২১টা খাল আমরা পার্মানেন্টলি সলিউশন করতে পারি, সংস্কার করতে পারি, তাতে করে আমরা পার্মানেন্ট একটা সলিউশন আমরা ইনশাল্লাহ দিতে পারবো বলে আমরা আশা করছি এবং সেই লক্ষ্য নিয়ে আমি ইনশাল্লাহ কাজ করে যাচ্ছি। আমির খসরু বলেন, আন্দোলন সংগ্রামের সময় শেষ, এখন দেশ গড়ার সময়। বিএনপি দেশ গড়তেই তৈরি হয়েছে, এখন আমাদের পরিকল্পনাগুলো বাস্তবায়নে এগিয়ে আসতে হবে। তাহলে চট্টগ্রামবাসীর পানি নিষ্কাশনের সমস্যা, খালের দুপারে মানুষের যে বসবাস করে তাদের স্বাস্থ্যের বিষয় আছে, তাদের দৈনন্দিন জীবনে খালের সাথে সম্পৃক্ততা আছে। সারা বিশ্বে তাই, কিন্তু নদীর পারে খালের পারে যারা থাকে তাদের একটা সম্পর্ক থাকে। চট্টগ্রামে সেটা আমরা ফিরিয়ে আনতে হবে। এখানে বিনোদনেরও ব্যাপার আছে। মেয়র সাহেবকে উনি উদ্যোগ নিচ্ছেন এই খাল পরিষ্কার করে দুপাশে বিনোদনের কিছু সুযোগ আছে, সেটাও ইনশাল্লাহ আমি মনে করি আমাদের যে যোগ্য মেয়র আছেন উনি সেই উদ্যোগ নেবেন এবং আগামী দিনে চট্টগ্রাম যে শহরটি প্রধান শহর ছিল এই অঞ্চলে, সেটাকে আমরা আগের জায়গায় নিয়ে যেতে হবে। উত্তর কাঠ্যলি ওয়ার্ডে এই খাল খনন কর্মসূচিকে ঘিরে সাধারণ মানুষের মাঝেও নতুন করে আশার সঞ্চার হয়েছে। এলাকাবাসী বলছেন, সঠিক পরিকল্পনা ও সম্মিলিত উদ্যোগ থাকলে খাল উদ্ধার ও জলাবদ্ধতা নিরসন সম্ভব।